সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা অবগত আছেন যে আমি ইতিপূর্বে আপনাদের মসজিদে আসার আগে নবাবগঞ্জ বড় মসজিদে প্রায় 9 বৎসরের কাছাকাছি ছিলাম। নদীর ওই পাড়ে হাজি সাহেবকে আমি চিনতাম না। হাজি সাহেব মাঝে মাঝে আমার ওখানে নামাজ পড়তেন, আমাকে মহব্বত করতেন দূর থেকে, কোনোদিন নামও শুনি নাই, চিন্তাবো না। যখন ওখান থেকে আমাকে মুদি বিরোধী কথা বলার কারণে আমাকে যেতে বাধ্য করা হয়, হাজি সাহেব সাথে সাথে আমাকে প্রস্তাব পাঠান। আমি হাজি সাহেবের প্রস্তাবে রাজি হই এবং আপনাদের খেদমতে সেই মার্চ 2021 থেকে এই পর্যন্ত আপনাদের এখানে ছিলাম, আসি। মাঝে আপনাদের এখান থেকে সেই নবাবগঞ্জের বিষয়টা, মুদি বিরোধী আন্দোলন, মুদি বিরোধী বক্তব্য, সেটার কারণে আমাকে জেলে নেওয়া হয়েছে। আপনাদের এখান থেকে আমার জুমা পড়িয়ে গেছি, জুমার রাতে আমি গ্রেপ্তার হয়েছি। যাই হোক, তা আপনাদের সাথে দীর্ঘদিন ছিলাম। ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে তারা আমাকে ডেকেছেন নবাবগঞ্জ বড় মসজিদে যাওয়ার জন্য। তা আমি একটু দেরি করেছি। হাজি সাহেব বিষয়টা জানেন। হাজি সাহেব ওখানকার পরিস্থিতি, ওখানকার মানুষ কতটা আমাকে চায়, এই সকল বিষয় হাজি সাহেব জানেন। তো হাজি সাহেব আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে ওরা যদি আপনাকে খুব বেশি অনুরোধ করে, আপনি ওদের অনুরোধ ছেড়ে দিয়েন না। এই পর্যায়ে এসে আজকে প্রায় 2-2.5 মাস হয়ে যাচ্ছে, তারা খুব বেশি অনুরোধ করাতে হাজি সাহেবের সাথে কথা বলে হাজি সাহেবের সম্মতি নিয়ে আমিও সম্মতি জ্ঞাপন করছি। তো এই সপ্তাহ আপনাদের কাছ থেকে বিদায় নিতে আসছি। দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, বিভিন্ন কথা বলেছি। আমার জায়গাটা তো কথা বলার জায়গা। রাষ্ট্রীয় ব্যাপারে বলেছি, আন্তর্জাতিক ব্যাপারে বলেছি, অনেক সময় দলীয় ব্যাপারেও এসে গেছে। যেটা হক কথা চেষ্টা করি কারো গায়ে আঘাত না দিয়ে বলার জন্য। অনেক সময় হয়ে যায়, মানুষ কষ্ট পেয়ে যায়। তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য আমার দোয়া, আপনারাও আমাকে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন বড় বড় খেদমত করার মতো যোগ্যতা, সুস্বাস্থ্য, তৌফিক আল্লাহ দান করে দেন। আগামী সপ্তাহ থেকে নবাবগঞ্জ বড় মসজিদে আবার জুমা পড়াবো ইনশাআল্লাহ। এখানে এই 3 বছর, 3.5 বছর হয়ে গেছে, এখনও নবাবগঞ্জ থেকে মানুষ আসে আপনাদের এখানে প্রতি জুমায়। প্রথম তো 20-50 জন আসছেন। এতদিনের গ্যাপ পরেও প্রত্যেক জুমায় বেশ কিছু মানুষ নবাবগঞ্জ থেকে এখানে জুমা পড়তে আসে। আর নবাবগঞ্জ বড় মসজিদকে কেন্দ্র করে হাজারীবাগ, এরপরে লালবাগ, কামরাঙ্গীর চর, নীলক্ষেত, নিউ মার্কেট, ধানমন্ডি, অত্র এলাকার বহু মুসল্লি সেই মসজিদে আসতেন। মসজিদটাও বড় মসজিদ এবং ঐতিহাসিক, প্রায় 350-400 বছর আগের মসজিদ। তো সেখান থেকে আবার তারা ডেকেছেন, আমি মানা করতে পারি নাই আসলে। তো আপনাদের সাথে এতদিন ছিলাম, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছে এতদিন, হক, সে বিষয়গুলো গ্রহণ করার, মানার, পালন করার এবং ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে বরণ করার তৌফিক দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্রষ্টা, মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মানুষকে জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ দান করেছেন। অন্য কোনো মখলুকের মধ্যে আল্লাহ তাআলা বিবেক, বুদ্ধি, জ্ঞান, ভালো মন্দ বিশ্লেষণ করার ক্ষমতা, নিজের অবস্থান থেকে আরও আগে বেড়ে উন্নতি অগ্রগতির চিন্তা করার ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। কোটি কোটি প্রাণী আল্লাহ বানিয়েছেন। এই প্রাণীগুলো যেদিন আল্লাহ বানিয়েছেন সেদিন যে অবস্থায় ছিল, কোটি কোটি বছর পরেও তাদের সেই অবস্থান, কোনো উন্নতি নাই, অগ্রগতি নাই। তাদের জীবনযাপনের মান আগে যেমন ছিল এখনও তেমন। কিন্তু মানুষ
আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, জ্ঞান দিয়েছেন। প্রতিটা মুহূর্তে মানুষ উন্নতি করছে, আগে বাড়ছে। এই ক্ষমতা, এই যোগ্যতা কার দান? আল্লাহর দান। मर्ग कसबई ज़बेरो आयद रोज़ी तलबत, मर्ग कसबई ज़बेरो आयद रोज़ी तलबत, आदमी ज़्यादा नदारत खबर अक्ल तमीज़, आदमी ज़्यादा नदारत खबर अक्ल तमीज़, आके नागाह कसे गश्त बचीज़े न रसीद, आके नागाह कसे गश्त बचीज़े न रसीद, ग़ीबतम की न फजीलत बुगज़श्त अज़ हमा चीज़। शेख सादी रहमतुल्लाह अलैहिर রচিত ফার্সি কবিতা। তিনি বলেন, মানুষ একদিক থেকে পৃথিবীর সবচেয়ে দুর্বল, আবার আরেক দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। মায়ের পেট থেকে একটা মুরগির বাচ্চা যখন দুনিয়াতে আসে, ডিম থেকে বের হয়, সে সাথে সাথে হাঁটা চলা শুরু করে, সে সাথে সাথে তার রিজিক আহরণ করা শুরু করে, সে ঠোকর দিয়ে জমিনে রিজিক তালাশ করে খাওয়া শুরু করে। মানুষের সন্তান এই মুরগির বাচ্চাটার চেয়েও দুর্বল। মানুষের সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তাকে খাবার না দিলে সে না খেয়ে মরে যাবে, কিন্তু খেতে পারবে না, নিজের থেকে নিয়ে খাওয়ার ক্ষমতা তার নাই। এমনকি মার স্তন থেকে দুধ খাওয়ার যোগ্যতাও তার থাকে না। বাচ্চার দুধ খাইতে খাইতে এক সপ্তাহ চলে যায়। প্রথম প্রথম মায়ের দুধ বাচ্চার গলায় গেলে গলা আটকে যায়, খাইতে পারে না সে। দুধ খাওয়া শিখতেও তার অনেক দিন চলে যায়। যে মানুষটা এত দুর্বল, সেই মানুষটা ধীরে ধীরে উন্নতি অগ্রগতি করতে করতে কোথা থেকে কোথায় চলে যায়। আর মুরগির বাচ্চা যেভাবে শক্তিশালী হয়ে জন্মগ্রহণ করে রিজিক তালাশ করছে, সে সেখানেই রয়ে যায় আজীবন। কোটি বৎসর মুরগের কোনো উন্নতি নেই, সে যেভাবে ছিল সেভাবে আছে। এই যোগ্যতা, এই ক্ষমতা মানুষকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা মানুষকে বিধান দিয়েছেন। পৃথিবীর কোনো প্রাণীর জন্য বিধান নাই। তারা প্রকৃতির নিয়মে চলে, সেই নিয়ম লঙ্ঘন করে না। মানুষকে আল্লাহ প্রকৃতির উপর নির্ভর করে ছেড়ে দেন নাই যে মানুষ প্রকৃতি থেকে বুঝবে তারপরে নিজে চলবে, না। আল্লাহ তাআলা তাকে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ তার বিধান দিয়েছে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তার ব্যক্তিজীবন, তার সমাজ পরিবার, তার রাষ্ট্র, তার অর্থনীতি, শিক্ষানীতি, প্রত্যেকটা বিষয়ে বিধান দিয়েছেন। বৈধতার অবৈধতার মাপকাঠি, সীমারেখা দিয়েছেন কে? তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। আল্লাহ বলেন, আমি সীমা দিলাম, খবরদার এই সীমা লঙ্ঘন করো না। আমি সীমারেখা দিলাম, এই সীমার কাছেও যাইও না। বর্ডারের মূল পয়েন্টে যাওয়া নিষেধ, বর্ডারের কাছে যাওয়া নিষেধ। বর্ডার থেকে বেশ একটা সীমারেখা আছে, যেখানে 100 গজ বা কয়েকশো গজের একটা সীমা আছে, যেখানে কেউ যাইতে পারবে না। আল্লাহ বলছেন, আমি যে সীমা দিলাম এটার কাছেও যাইও না। তো মানুষ অবুঝ, মানুষ বুঝে না। আল্লাহর দেওয়া সীমা সবাই মেনে চলে, মানুষ মানে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর দেওয়া বিধান যারা আল্লাহকে বিশ্বাস করে তারা মানবে, মানতেই হবে। অবিশ্বাসী বান্দা যারা, তাদের কথা বলছি না। বিশ্বাসী মুমিন মুসলমান বান্দারা আল্লাহ যে পূর্ণাঙ্গ বিধান দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন, এটা মানতে রাজি না।
আল্লাহর দেওয়া বিধান, ইসলামকে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, কোরআনকে, আল্লাহর দেওয়া সংবিধানকে, শরীয়তকে মানুষ সীমাবদ্ধ করে ফেলছে ব্যক্তি জীবনে। নামাজ, রোজা এগুলো ব্যক্তিগতভাবে করবে, সমাজে ইসলাম বাস্তবায়ন করার কিছু নাই, রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করবে এর কোনো ক্ষমতা নাই। অথচ ইসলাম একটা ব্যাপক জীবন ব্যবস্থা, একটা মানুষের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার বিধান আছে না নাই? এই জন্য আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাজত্ব করিয়েছেন। রাজত্বের মধ্যে আল্লাহর বিধান আছে, এটা দেখানোর জন্য আখিরি নবীকে আল্লাহ বাদশা বানিয়েছেন। আখিরি নবীকে আল্লাহ রাজত্ব দিয়েছেন। হযরত আবু বকর আখিরি নবীর পরে, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী আল্লাহ রসুলের পরেও 30 বৎসর রাষ্ট্র ব্যবস্থা সারা গোটা কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য সেই সময়ের রাষ্ট্র ব্যবস্থা, সেই সময়ের বিচার ব্যবস্থা, সেই সময়ের অর্থ ব্যবস্থা, এগুলো সব অনুকরণীয়, অনুসরণীয়। ওইটাই ইসলাম, ওইটার বাইরে যাওয়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বারবার বুঝাইতে চাই এটাই, যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, মুসলমানদের রাষ্ট্র, সে রাষ্ট্র ব্যবস্থা হবে মদিনার রাষ্ট্র ব্যবস্থা, কোরআনী শাসন ব্যবস্থা। বিচার ব্যবস্থা হবে কোরআনী বিচার ব্যবস্থা, মদিনার বিচার ব্যবস্থা। মুসলমান আজকে মদিনার রাষ্ট্র ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে মুসলমান গণতন্ত্র চায়, মুসলমান গণতন্ত্রের জন্য আন্দোলন করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো গণতন্ত্র নিয়ে আসেন নাই। এটা আমি গলা ফাটায়া ফাটায়া সব জায়গায় বলছি, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। আপনি নামাজ পড়েও যদি আপনি আল্লাহর রসুলের বিধানকে, কোরআনী বিধানকে রাষ্ট্র ব্যবস্থা হিসাবে মানতে কুণ্ঠিত হন, বা এখন দরকার নাই, বা এটা চলবে না, এরকম মনে করে না, আপনার ইমানে সমস্যা হয়ে যাবে। ঠিক কি ঠিক না? গোটা বিশ্বব্যাপী মুসলমানরা চরম অপমান, অপদস্থতার শিকার। বৈষম্য, সবচেয়ে পৃথিবীতে বৈষম্যের শিকার মুসলমান। এলাকাকে এলাকা ধ্বংস করে ফেলছে, গোটা পৃথিবী চেয়ে চেয়ে দেখছে, সাহায্য করছে জালেমদেরকে। পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, আর মুসলমান এইভাবে মার খাবে, এটা কিভাবে সম্ভব? 50 লক্ষ ইহুদি বা 1 কোটি ইহুদি, 1 কোটির উপরে না, এই গোটা 200 কোটি মুসলমানকে পিটাচ্ছে, আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করছে, মুসলমানদের নবীর ইজ্জত নষ্ট করছে, ইসলাম ধর্মের এক একটা বিধানকে রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে খাটো করা হচ্ছে, ছোট করা হচ্ছে। আপনি জমিনের বুকে গণতন্ত্র প্রতিষ্ঠান আন্দোলন করতে পারবেন, জমিনের বুকে সমাজতন্ত্র প্রতিষ্ঠান আন্দোলন করতে পারবেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার আন্দোলন নিষেধ। অথচ বিগত 100 বছর আগ পর্যন্ত, রাসূলুল্লাহর ইন্তেকাল থেকে নিয়ে 1400 বছর, প্রায় 1350 বা 1400 বছর পর্যন্ত এই বিশ্বে ইসলামী খেলাফত ব্যবস্থা ছিল। মুসলমানদের ঐক্যকে ভেঙে খান খান করে দিছে। গোটা বিশ্বের 200 কোটি মুসলমান কেউ কারো না। ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করেছে, এখন লেবাননে হাত দিয়েছে, লেবাননকে ধ্বংস করবে, ইরানে হাত দিবে, গোটা ইরানকেও ধ্বংস করবে, সারা পৃথিবী তাকে মদত দিবে। মুসলমানকে খান খান করেছে, কেউ কোনো কথা বলবে না, প্রত্যেকেই আপন আপন ক্ষমতা নিয়ে আসে। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতা থাকলে তার চলে, প্রয়োজনে ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের পক্ষ গ্রহণ করবে সে। জর্দান সরাসরি ইসরায়েলের পক্ষ নিচ্ছে, ইসরায়েলকে সাহায্য করছে, ইসরায়েলের জন্য বিমান ঘাঁটি দিচ্ছে, ইসরায়েলের জন্য নৌ ঘাঁটি দিচ্ছে।
এই অপমান অপদস্থতা থেকে কোনো দিন বের হতে পারবেন না, কেউ পারবে না, মুসলমান পারবে না। আর মনে রেখেন, ফিলিস্তিনের পাশে যেমন ইসরায়েল ছিল, আমাদের পাশে ইন্ডিয়া আছে। ইসরায়েলের যে চেহারা, যেই রূপ, যেই চিন্তা চেতনা মুসলমানকে নিয়ে, নিধন চিন্তা, একই চিন্তা, হুবহু একই বিষয় ইন্ডিয়া লালন করে। এই জন্য আমাদের সাবধান হতে হবে, আমাদের ইসলামের কাছে ফিরে আসতে হবে, এই ছাড়া উপায় নাই। আল্লাহ সাহায্য আসবে না, উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কিছুটা স্বীকার করবে, কিছুটা অস্বীকার করবে, কিছুটা বিশ্বাস করবে, কিছু অবিশ্বাস করবে। জাতিসংঘ যেটা দিছে সেটা বিশ্বাস করবে, জাতিসংঘ যে ইসলামের অংশ বাদ দিছে সেটাকে তোমরাও বাদ দিয়ে দাও। এরকম যদি করো, মনে রাখো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ইজ্জত সম্মান কোনোদিন পাবা না, অপমান অপদস্থতা কপালের লিখন হয়ে যাবে, এই খণ্ডাইতে পারবে না কেউ। এই জন্য সব বাদ দিয়া ইসলামী ব্যবস্থাপনায় ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ ইজ্জত দিবেন ইনশাআল্লাহ। আমি দীর্ঘদিন যাবতে আলোচনা করছি, আমি শুধু যদি এতটুকু বুঝাইতে পারি আপনাদেরকে, তাহলে আমার আপনাদের সাথে এতদিন থাকা সার্থক। যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের মুসলমানদের গণতন্ত্রের জন্য রক্ত দেওয়া জায়েজ নাই। গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে মরলে এই মরণ শহীদি মরণ হবে না, ইমানি মরণ হওয়ার ক্ষেত্রেও আশঙ্কা আছে। আল্লাহ না করুক, কেউ যদি গণতন্ত্রের জন্য মরে, ওর কুফুর হওয়ার সম্ভাবনা আছে। আমরা আন্দোলন করব ইসলামের জন্য, রাষ্ট্র ব্যবস্থা যেন মদিনার রাষ্ট্র ব্যবস্থা হয়, বিচার ব্যবস্থা যেন মদিনার বিচার ব্যবস্থা হয়। আর না হয় ঘুরে ঘুরে এক জালিমের খপ্পর থেকে বাঁচতে যাব, আরেক জালিমের খপ্পরে পড়ব। এক চাঁদাবাজ থেকে বাঁচতে যাব, আরেক চাঁদাবাজের খপ্পরে পড়ব। এক দুর্নীতিবাজ দল থেকে বাঁচতে যাব, আরেক দুর্নীতিবাজ দলের খপ্পরে পড়ব। যেমনটা হচ্ছে, বাঁচার কোনো উপায় নাই, ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। ইজ্জত যদি চাই, সম্মান যদি চাই, শান্তি সমৃদ্ধি যদি চাই, ফিরে আসতেই হবে। পূর্ণাঙ্গ ইসলামী বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ যেন আমাদেরকে এই বিশ্বাস অন্তরে পোষণ করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কথাটা দীর্ঘদিন যাবত আমি বলছি, এবং এটা আমার জীবনের একটা সাধনা। আমি আল্লাহর বান্দাদেরকে বুঝাবো যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে যে বিধান দিয়েছেন, এটা সর্বব্যাপী। এটা কি? জোরে বলেন, সর্বব্যাপী। আমাকে, আমার জীবনকে, আমার সময়কে, কিয়ামত পর্যন্ত গোটা সময়কে, গোটা মানবতাকে এটা পরিব্যাপ্ত করে। এটা সবাইকে সকল বিষয়ের বিধান দেয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি হাজী সাহেবের সাথে দেখা করে আসছি। হাজী নুর হোসেন সাহেব এই মসজিদের মুতাওয়াল্লি, উনি অত্যন্ত অসুস্থ, বাহিরে চিকিৎসা নিতে গেছেন, সেখান থেকে ফিরে আসছেন অত্যন্ত দুর্বল, এবং চিকিৎসা শেষে ফিরে আসার পর একেবারে অর্ধেক হয়ে গেছে শরীর, দেখে চোখের পানি চলে আসছে। আপনারা অনেক দোয়া করেছেন, আরও অনেক দোয়া করতে হবে। আল্লাহ যেন ওনাকে পূর্ণ সুস্থতা, নেক হায়াত দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা অবগত আছেন যে আমি ইতিপূর্বে আপনাদের মসজিদে আসার আগে নবাবগঞ্জ বড় মসজিদে প্রায় 9 বৎসরের কাছাকাছি ছিলাম, নদীর ওই পাড়ে। হাজী সাহেবকে আমি চিনতাম না। হাজী সাহেব মাঝে মাঝে আমার ওখানে নামাজ পড়তেন, আমাকে মহব্বত করতেন দূর থেকে, কোনোদিন নামও শুনি নাই, চিন্তাবো না। যখন ওখান থেকে আমাকে মুদি বিরোধী কথা বলার কারণে আমাকে যেতে বাধ্য করা হয়, হাজী সাহেব সাথে সাথে আমাকে প্রস্তাব পাঠান
আমি হাজী সাহেবের প্রস্তাবে রাজি হই এবং আপনাদের খেদমতে সেই মার্চ 2021 থেকে এই পর্যন্ত আপনাদের এখানে ছিলাম, আসি। মাঝে আপনাদের এখান থেকে সেই নবাবগঞ্জের বিষয়টা মোদি বিরোধী আন্দোলন, মোদি বিরোধী বক্তব্য, সেটার কারণে আমাকে জেলে নেওয়া হয়েছে। আপনাদের এখান থেকে আমার জুমা পড়িয়ে গেছি, জুমার রাতে আমি গ্রেপ্তার হয়েছি। যাই হোক, তা আপনাদের সাথে দীর্ঘদিন ছিলাম। ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে তারা আমাকে ডেকেছেন নবাবগঞ্জ বড় মসজিদে যাওয়ার জন্য। তা আমি একটু দেরি করেছি। হাজী সাহেব বিষয়টা জানেন। হাজী সাহেব ওখানকার পরিস্থিতি, ওখানকার মানুষ কতটা আমাকে চায়, এই সকল বিষয় হাজী সাহেব জানেন। তো হাজী সাহেব আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে ওরা যদি আপনাকে খুব বেশি অনুরোধ করে, আপনি ওদের অনুরোধ ছেড়ে দিয়েন না। তো এই পর্যায়ে এসে আজকে প্রায় 2-2.5 মাস হয়ে যাচ্ছে, তারা খুব বেশি অনুরোধ করাতে হাজী সাহেবের সাথে কথা বলে হাজী সাহেবের সম্মতি নিয়ে আমিও সম্মতি জ্ঞাপন করছি। তো এই সপ্তাহে আপনাদের কাছ থেকে বিদায় নিতে আসছি। দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, বিভিন্ন কথা বলেছি। আমার জায়গাটা তো কথা বলার জায়গা। রাষ্ট্রীয় ব্যাপারে বলেছি, আন্তর্জাতিক ব্যাপারে বলেছি, অনেক সময় দলীয় ব্যাপারেও এসে গেছে। যেটা হক কথা চেষ্টা করি কারো গায়ে আঘাত না দিয়ে বলার জন্য। অনেক সময় হয়ে যায়, মানুষ কষ্ট পেয়ে যায়। তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য আমার দোয়া, আপনারাও আমাকে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন বড় বড় খেদমত করার মতো যোগ্যতা, সুস্বাস্থ্য, তৌফিক আল্লাহ দান করে দেন। আগামী সপ্তাহ থেকে নবাবগঞ্জ বড় মসজিদে আবার জুমা পড়াবো ইনশাআল্লাহ। এখানে এই 3 বছর, 3.5 বছর হয়ে গেছে, এখনও নবাবগঞ্জ থেকে মানুষ আসে আপনাদের এখানে প্রতি জুমায়। প্রথম তো 20-50 জন আসছেন। এতদিনের গ্যাপ পরেও প্রত্যেক জুমায় বেশ কিছু মানুষ নবাবগঞ্জ থেকে এখানে জুমা পড়তে আসে। আর নবাবগঞ্জ বড় মসজিদকে কেন্দ্র করে হাজারীবাগ, এরপরে লালবাগ, কামরাঙ্গীর চর, নীলক্ষেত, নিউ মার্কেট, ধানমন্ডি, অত্র এলাকার বহু মুসল্লি সেই মসজিদে আসতেন। মসজিদটাও বড় মসজিদ এবং ঐতিহাসিক, প্রায় 350-400 বছর আগের মসজিদ। তো সেখান থেকে আবার তারা ডেকেছেন, আমি মানা করতে পারি নাই আসলে। তো আপনাদের সাথে এতদিন ছিলাম, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছে এতদিন, হক, সে বিষয়গুলো গ্রহণ করার, মানার, পালন করার এবং ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে বরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম।